দিকে দিকে এখন একটাই আওয়াজ, চলো সন্দেশখালি। একটা সময় আমরা সিঙ্গুর নন্দীগ্রাম, এটা কয়েক বছর ধরে বামেদের বিরুদ্ধে অস্ত্র হিসাবে আমরা দেখে এসেছি। এইসব জায়গায় যে নির্যাতন হয়েছে জমিকে কেন্দ্র করে, যেখানে সিঙ্গুরে আমরা সবাই জানি যে সামান্য জমিকে কেন্দ্র করে নিয়ে তাপসী মালিকের ধর্ষণ এবং তাকে পুড়িয়ে জ্বালিয়ে মেরে দেওয়া হয়। সেখান থেকেই শুরু হয় জমি আন্দোলন এবং গরিব মানুষের উপর অত্যাচার, ধর্ষণের বিরুদ্ধে মমতা ব্যানার্জির গর্জে ওঠা সে এক ভয়ঙ্কর একটানা ২৬ দিন অনশন, রাস্তা অবরোধ, দিনের পর দিন, মাসের পর মাস। আসলে সেই টেনাসিটি তাকে বিজয়ী করেছিল। এই যে লেগে থাকা, একটানা লেগে থাকা। কিন্তু আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেই একটানা লেগে থাকার মতো কারো ধৈর্য শক্তি কিছুই নেই। শুভেন্দু চেষ্টা করে, কিন্তু শুভেন্দুর সেই দগ নেই, কেন সেই ভিত্তি নেই, সেই মানে পরিশ্রম করার ক্ষমতা নেই। সবটাই মিডিয়া আছে বলে, মিডিয়া যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন কিন্তু শুভেন্দু ফুস। একটা সময় আমরা মানে কংগ্রেস তৃণমূলের আমলেও বলতাম, বাম আমলে যখন তৃণমূল সেই এসডিও অফিসে, এডিশনাল এসপির অফিসে ঘেরাও করে বসেছিল, এসডিও অফিসে মেনলি ঘেরাও করে বসেছিল, আমি সেদিনও সেখানে ছিলাম। সবাই বলছিল, দেখো মমতা, শুধু এই আমরা মিডিয়া আছি বলে মমতা আছে, চলো আমরা মিডিয়া সব চলে যাই, দেখো মমতা চলে যাবে। এরকমভাবে তখন বামপন্থী মিডিয়ার মধ্যে বামপন্থীদের প্রভাব ছিল বেশি। তারা এভাবেই বলতো যে চলো আমরা চলে গেলেই মমতার এই মানে অবস্থান উঠে যাবে। তারপরে আলিপুরের ওই রোডের উপর তার দিনের পর দিন বসে থাকা, এই যে লাগাতার একদম একটা মহিলা, মানে বাথরুম নেই, কোনো সে রাতে শোয়ার মতো জায়গা নেই, কোনো সুরক্ষা নেই, কোনো কিছু নেই, কিন্তু সে এত বেপরোয়া ছিল, এত তেজি এবং জেদি ছিল যে সে কখনো পিছপাও হয়নি। তারপর এসপ্লানেড স্টে, সে লাগাতার বসে থাকা। এই যে আন্দোলনের যে টেনাসিটি মমতার মধ্যে ছিল, সেই টেনাসিটি কিন্তু এখন আর শুভেন্দুদের মধ্যে নেই। সবটাই মিডিয়ার উপর নির্ভর করে কিন্তু এরা এগোচ্ছে। মিডিয়া যতক্ষণ দেখাবে আছে, মিডিয়া বন্ধ করে দিক, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এদের আন্দোলন আর এগোবে না। আজকে এত বড় একটা ইস্যু, সন্দেশখালির যে ইস্যুটা, মমতা কী বলছে, তৃণমূল কী বলছে, আমার তাতে কিছু যায় আসে না। আমি নিজে স্পটে গেছি এবং ঘটনা সত্য। শিবু, শাহজাহান, উৎপল, ওই লালু ভুলুরা ওখানে যা করেছে, মানে সেটা ভীষণ ভীষণ লজ্জার। মানুষ হিসাবে লজ্জাবোধ করি, নারী হিসাবে প্রত্যেকটা মেয়েদের সেটা লজ্জার। আমি বলছি না যে এটা মমতা ব্যানার্জি জানতেন। আমি এখনও বিশ্বাস করি না যে মমতা যদি জানতেন যে এরা এই ধরনের কাজ করছে, তাহলে তিনি কখনো এদের প্রশ্রয় দিতেন না, দিতে পারেন না। কারণ একজন আন্দোলন থেকে উঠে আসা নেত্রী কখনো মেয়েদের উপর এই ধরনের নির্যাতন হোক, এইটা তিনি মেনে নিচ্ছেন এবং এটাকে তিনি এনকারেজ করছেন, এটা আমি অন্তত বিশ্বাস করি না। কোথাও কোথাও একটা রেপ কেসের ঘটনা ঘটেছে, সেটা একটা পরিপ্রেক্ষিতে, সেখানে তো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার বলার সময় অনেক সময় শাসকরা একটু চেষ্টা করেন যে এটা অস্বীকার মোডে থাকেন, এটা শাসকদের একটা চরিত্র, এসব শাসকদেরই চরিত্র, যে বড় ঘটনা হলে, সেই নেতাইয়ের ঘটনা হলেও তখন বামপন্থীরা অস্বীকার করেছেন। হ্যাঁ, আজকে এই আমলেও অনেক অস্বীকার হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। সিদ্ধার্থ যমুনায় যেভাবে চাপড়ালির মোড়ের ঘটনা ঘটেছিল, যেভাবে কাশীপুরের হত্যাকাণ্ড ঘটেছিল,
সিদ্ধার্থ সেগুলো বেমালুম অস্বীকার করেছিলেন তার দায়-দায়িত্ব। এগুলো যুগে, যুগে আমরা দেখে এসেছি। এটা নতুন কিছু না। যেহেতু বয়স তো কম হলো না, আমরা আমাদের এই চোখের সামনে আমরা অনেক মানে ৩ টে যুগকে দেখলাম। কংগ্রেসের যুগ দেখলাম, বামফ্রন্টের যুগ দেখলাম, মমতার যুগ দেখছি। এখন মানে অনেকে ভাবছেন যে হয়তো বিজেপির যুগও খুব তাড়াতাড়ি এসে যাবে। লোকসভা ভোটে তা প্রমাণ হবে যে লোকসভায় কী হবে। লোকসভায় বিরাট কিছু হবে এখনই বলা যাচ্ছে না। তবে লোকসভায় মমতার যথেষ্ট ঝুঁকি রয়েছে এটা বলতে পারি। যে তার ৪২টা সিটের মধ্যে তার ২২টা আছে। এই সিটটা বাড়বে না কমবে এটা নিয়ে এখনও ক্লিয়ার বলার সময় আসেনি। তবে পরিস্থিতি ভালো না। আমরা মানে গ্রাসরুট লেভেল থেকে যেরকম আওয়াজ পাচ্ছি সেটা ভালো নয়। তবে পরিষ্কার যদি মানে ভোট অবাধ হয়, মানে ওয়েস্ট বেঙ্গলে তো বাম আমল থেকে ভোট অবাধ হওয়ার কোনো সুযোগ নেই। এখানে ভোট করিয়ে নেওয়া হয়। ভোট যদি অবাধ হয় তাহলে কি হবে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে এখানে 40% মুসলিম ভোট। মুসলিমরা কোনো মতেই বিজেপির দিকে যাবে না, এটা শিওর। কিছু আইএসএফের দিকে যাওয়া যাবে, সেটা ৩ থেকে ৫% হয়তো আইএসএফ, কংগ্রেস এবং সিপিএম মিলিয়ে ৭-৮% ভোট এদিক ওদিক হতে পারে। কিন্তু সে ভোটটা মেজর থাকবে মুসলিম ভোট। সেখানে হয়তো ২-১টা সিট এদিক ওদিক হলেও হতে পারে। খুব বেশি পার্থক্য হবে আইএসএফ বা বামপন্থীদের জন্য সেটা মনে হয় না এখন পর্যন্ত।